তিতাসে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি। বিস্তারিত দেখুন নাঈম সরকারের তথ্য ও ভিডিও চিত্রে। বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন, এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুমিল্লার তিতাস ডায়াবেটিক সমিতির আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। 14 নভেম্বর শুক্রবার সকাল 10:30টায় উপজেলার বন্দরামপুরস্থ তিতাস ডায়াবেটিক হাসপাতাল মাঠ প্রাঙ্গণে তিতাস ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ইসমাইল হোসেন মামুনের সভাপতিত্বে পবিত্র কুরআন পাঠের পর ডায়াবেটিস রোগ ও করণীয় বিষয় নিয়ে স্বাগতম বক্তব্য রাখেন তিতাস ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাকারিয়া। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার লুবনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস থানা পুলিশ পরিদর্শক মফিজ উদ্দিন আটোয়ারি, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোয়েল, ডাক্তার নূরে আলম সিদ্দিকী মোরাদ, ডাক্তার অর্জুন চন্দ্র চৌধুরী প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন তিতাস ডায়াবেটিক সমিতির নির্বাহী সদস্য শাহ আলম, কোষাধ্যক্ষ আবদুল্লাহ, নির্বাহী সদস্য দিদার আলম, আলী আহমেদ, জসিমউদ্দিন, আবুল হোসেন জয়, আজীবন সদস্য মুনির হোসেন সহ অন্যরা। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বন্দুরামপুর আদর্শ একাডেমিক শিক্ষক-শিক্ষার্থীরা গৌরীপুর হোমনা সড়কে র্যালিতে অংশগ্রহণ করেন। তাছাড়াও দিনব্যাপী সচেতনামূলক ডায়াবেটিস পরীক্ষা করা হয়। তিতাস ডায়াবেটিস সমিতি কর্তৃক আয়োজিত বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজকের আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট সকল সুধীজন, আসসালামু আলাইকুম। আমাদের বক্তাগণ এতক্ষণ ডায়াবেটিস বিষয়ে বিস্তারিত বর্ণনা করলেন। কম বেশি সবাই আমরা ডায়াবেটিস কথাটার সাথে পরিচিত। আমরা যদি দেখি আমাদের প্রতিটি পরিবারের কথা চিন্তা করি, কাউকে না কাউকে পাওয়া যাবে যা ডায়াবেটিস আক্রান্ত। আমার নিজের পরিবারও আছে ডায়াবেটিস আক্রান্ত। তো একটা সময় ছিল যখন ভাবা হতো যে না, ডায়াবেটিস হলে বোধ হয় বাকি জীবনটা অসুস্থতার মধ্য দিয়ে কাটাতে হবে, কিন্তু এখন কিন্তু আমরা এই ধারণাটা থেকে বেরিয়ে এসেছি। ডায়াবেটিস সাথে নিয়ে সুস্থ জীবনযাপন করা সম্ভব এবং একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার মাধ্যমে কিন্তু সেটা করছে। আপনারা দেখবেন যে অনেক ডায়াবেটিস রোগী আছে যাদেরকে দেখলে মনে হয় না যে তাদের ডায়াবেটিস হয়েছে, খুব সুন্দরভাবে চলাফেরা করছে, কারণ তারা ওই হেলদি লাইফস্টাইলটা মেনটেন করে। তাদের সঠিক সময় খাওয়া, পুষ্টিকর খাবার খাওয়া, সঠিক পরিমাণে ঘুম, তারপরে প্রয়োজনীয় শরীর চর্চা, যেটা যারা এই জিনিসগুলোকে মেনটেন করে চলে তারা কিন্তু খুব সুস্থভাবে জীবনযাপন করছে। আবার অনেকেই আছে দেখবেন যারা আসলে হয়তো হসপিটালে ভর্তি হতে হয়, অনেক সময় খুব সিভিয়ার কন্ডিশন হয়ে যায়। বিষয়টা এটা না যে আসলে ডায়াবেটিস হলে আমি মানে একদম পার্মানেন্ট রোগী হয়ে যাচ্ছি। ডায়াবেটিস এখন আমাদের লাইফের একটা পার্ট, এটা আমাদের লাইফের পার্ট হিসেবে নিতে হবে। আর যেটা আমাদের বিভিন্ন বক্তারা বললো যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, এটা আমরা সবাই জানি যে অন্য সকল রোগের উৎস, যেটা বলি হৃদরোগ, আমাদের ফুসফুস জনিত, কিডনি জনিত রোগ, ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে এই রোগগুলো হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। আমাদের অনেক অঙ্গ প্রত্যঙ্গকে কিন্তু তা ক্ষতিগ্রস্ত করে। তো যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তাদের জন্য নিয়মিত ডায়াবেটিসটাকে চেক করা, ডায়াবেটিসের নিয়ন্ত্রণে আছে কিনা, প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ নেয়। যেহেতু আপনাদের জন্য একটা বড় সুযোগ আছে যে এখানে একটি আমাদের ডায়াবেটিস সমিতি রয়েছে, যেটা বাংলাদেশের অনেক উপজেলাতে নেই, অল্প কিছু উপজেলাতে আছে, তার মধ্যে তিতাস একটা। অবশ্যই এটি আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। যেহেতু আপনাদের জন্য সুযোগটা আছে, আমরা আশা করবো আপনারা সেটা কাজে লাগাবেন। আপনাদের সহায়তা করার জন্যই কিন্তু এই ধরনের উদ্যোগগুলো নেওয়া হয়। আর আজকে যে দিবস আপনারা এসছেন, এটা আপনাদের ভালোর জন্য, আপনাদেরকে জানানোর জন্য আয়োজন করা হয়। তো আমরা আশা করবো আপনাদের যে কোনো সমস্যায় আপনারা এই যে সমিতিটা আছে তা শরণাপন্ন হবেন এবং আপনারা সবকিছু করবেন আপনাদের নিজের জন্য, কারণ নিজে সুস্থ থাকাটা এটা নিজের জন্যই করতে হবে, নিজের পরিবারের জন্য করতে হবে। তো আমি বেশি দীর্ঘায়িত করবো না। আপনারা ছুটির দিনে সবাই আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসছে, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করবো আপনারা সবাই সুস্থ থাকবেন এবং সবাইকে নিয়েই, কারণ সবাই সুস্থ থাকলে আমাদের সমাজ বলি, দেশ বলি, সেটা ভালো থাকবে, আমরা সামনের দিকে এগিয়ে যাবো। তো আশা করবো যে মেসেজগুলো আপনারা পেলেন আজকে এই সভা থেকে, আলোচনা থেকে, এই জিনিসগুলোকে আপনারা নিজেরা যেভাবে ধারণ করবেন, একইভাবে আপনাদের আত্মীয় পাড়া প্রতিবেশী তাদের মধ্যে বিষয়গুলো ছড়িয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।